বন্ধুরা, এই গল্পটি লায়লার, যিনি ছিলেন অত্যন্ত সুন্দরী এক মেয়ে। তিনি সবসময় পরিষ্কার পোশাক ও ব্যয়বহুল সুগন্ধি ব্যবহার করতেন। গ্রাম থেকে দূরে একটি পাহাড় ছিল, যেখানে লায়লা প্রায়ই যেতেন। সেখানে তিনি ভালো বোধ করতেন। তার মা জাহানারা তাকে সবসময় বোঝাতেন যে এই সুগন্ধি সবসময় ব্যবহার না করতে, কিন্তু লায়লা সবসময় সুন্দর দেখতে চাইতেন। একদিন তিনি সেই পাহাড়ে বসেছিলেন যখন একটি জিন তাকে দেখছিল। সেটি ছিল একটি জিন। লায়লার পবিত্র সুগন্ধে সে প্রেমে পড়ে যায়। সে কখনো কোনো মেয়েকে দেখেনি। তারপর সেই জিন লায়লার সঙ্গে যা করল তা ছিল বিস্ময়কর। লায়লা ছিলেন লোভী এবং তিনি জিনের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিলেন, কারণ তিনি খুবই গরিব পরিবারের ছিলেন এবং জিন তাকে সম্পদের লোভ দেখিয়েছিল। শহরের সবচেয়ে পুরনো ও সরু গলির শেষে একটি ছোট জরাজীর্ণ বাড়ি ছিল, যার দেয়ালগুলো সময়ের আঘাতে তাদের আসল রং হারিয়ে ফেলেছিল। এই বাড়িতেই লায়লা তার আম্মি জাহানারা ও পঙ্গু আব্বা সালামাত আলীর সঙ্গে থাকতেন। লায়লার নামের মধ্যেই ছিল তার রূপ। তার চোখ ছিল গভীর হ্রদের মতো, ত্বক যেন চাঁদের আলোয় স্নান করা, এবং তার ঠোঁটে সবসময় একটি মৃদু হাসি থাকত, যা দেখলে মানুষের মন মুগ্ধ হতো। কিন্তু তার সৌন্দর্য যতটা অতুলনীয় ছিল, তার নিজের জগতের ইচ্ছাগুলো ততটাই গভীর ছিল। লায়লা সুগন্ধির প্রতি আসক্ত ছিলেন, এমন এক প্রেম যা পাগলামির পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তার আম্মি জাহানারা অন্যের বাড়িতে ঝাড়ু মোছা করে যা আয় করতেন তা দিয়ে ঘরের চুলা কোনো মতে জ্বলত। তার আব্বা সালামাত আলী এক দুর্ঘটনায় 2 পা হারিয়েছিলেন এবং এখন একটি পুরনো খাঁটি ছিল তার জগৎ। কিন্তু লায়লার এই বাধ্যবাধকতার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। তিনি শুধু নতুন নতুন সুগন্ধি চাইতেন, বিশেষ করে সেই গোলাপে সিরাজ নামে বিখ্যাত সুগন্ধি। তার সুবাস এমন ছিল যে বাতাসও এক মুহূর্তের জন্য থমকে যেত। আম্মি, আমার সুগন্ধি শেষ হয়ে গেছে, তিনি প্রায়ই তার মায়ের কাছ থেকে ফেরার পর বলতেন, যখন জাহানারা ঘামে ভেজা ও ক্লান্ত থাকতেন। বেটি, গত সপ্তাহেই তো এনেছিলাম, ঘরে আটা শেষ, আব্বার ওষুধ আনতে হবে, তুইও তো একটু বোঝ, জাহানারা অসহায়ভাবে বলতেন। আমার জানা নেই আমার বান্ধবীরা কত সাজগোজ করে থাকে, আমি একা লায়লা মুখ ফুলিয়ে বসে থাকি। তার জেদের কাছে জাহানারা প্রতিবার হার মানতেন এবং নিজের কোনো প্রয়োজন মেরে তার জন্য সুগন্ধির শিশি এনে দিতেন। লায়লার বেশিরভাগ সময় তার বান্ধবী ফারিহা ও ফাইজার সঙ্গে ঘুরে বেড়াতে কাটত। তারা 3 জন শহরের বাজারে ঘুরত, হাসত, খিলখিল করত এবং আসা যাওয়া লোকজনের ওপর তাদের সৌন্দর্যের জাদু চালাত। শহরের বাইরে একটি নির্জন পাহাড় ছিল, যাকে লোকে জিনের পাহাড় বলতো। বুড়োরা বলতো সেখানে শতাব্দী ধরে একটি শক্তিশালী জিন বন্দী আছে এবং সন্ধ্যার পর কেউ সেখানে যায় না। এই কথা লায়লার কাছে শুধুই মজা ছিল। তিনি প্রায়ই তার বান্ধবীদের সেখানে যাওয়ার জন্য উৎসাহিত করতেন। তোমরা ভীতু